আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। পৃথিবীতে যেমন ভুয়া মুহাম্মদ রয়েছে, আসল মুহাম্মাদুর রাসূলুল্লাহর মোকাবেলায়, তেমন আমাদের দেশে ভুয়া জাস্টিন ট্রুডো রয়েছে। জন্ম সনদ হিসেবে জাস্টিন ট্রুডো ভুয়া। পাবনাতে তার জন্মস্থান দেখানো হয়েছে, বাংলাদেশি জন্ম সনদ তার বানানো হয়েছে। তো পৃথিবীর যে কারো নামে ভুয়া জন্ম সনদ বানানো সম্ভব আমাদের এই দেশে টাকা হলে। তো জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্ম সনদ আমাদের দেশে তৈরি হয়ে গেল 2024 সালের এই রমজান মাসে। 1400 বছর পূর্বের ইতিহাস যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আড়াল করার জন্য আরব ইতিহাস থেকে একজন মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানানো হয়েছে। আজ যেমন জাস্টিন ট্রুডো, যিনি কানাডার প্রধানমন্ত্রী, বাংলাদেশে তার জন্ম সনদ বানানো হলো পাবনার অধিবাসী, নাগরিকত্ব হিসেবে বাংলাদেশি বানানো হলো জন্মসূত্রে। তো এই যে ফেক জাস্টিন ট্রুডো, তদ্রূপ সেই যুগে 1400 বছর পূর্বে বা 1450 বছর পূর্বে আরব ইতিহাসেও, যেখানে আবুল হাকামের খুব চর্চা হতো, তাকে আবু জেহেল যে লোকটি বানিয়েছিল সে ছিল ফেক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই ফেক মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে আমাদের দেশের মুনাফিক যারা বক্তা হুজুর রয়েছে, পীর এবং মৌলবী সমাজ রয়েছে, এরা সবাই মুনাফিক, একজনও বাদ নেই। মনে রাখবেন, আমি খুব অথেন্টিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। ফেক মুহাম্মদকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসানো হচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মৌলবী সমাজের পক্ষ থেকে, যারা কিনা ধর্মের ঠিকাদার, ধর্মের ব্যাপারী, এরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসাচ্ছে ঠিক সেই অফিসারদের মতো যারা পাবনাতে জাস্টিন ট্রুডোকে জন্মসূত্রে ফেক সনদ তৈরি করেছে। তো ফেক মুহাম্মদকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসানোর জন্য আমাদের দেশে 1,20,000 ধর্মের খোয়ার বলেন, ধর্মের মাদ্রাসা বলেন, তৈরি করা হয়েছে। আমার হাতে যে সিরাতুন নবাবী দেখছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা, এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনী সিরাতে নবাবী আর রাহিকুল মাখতুম। এই গ্রন্থটি যখন পড়বেন তখন কোরআন থেকে জানতে পারবেন আসল মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রগুলি কি। আর এই ফেক মুহাম্মদকে যারা আমাদের দেশে শিয়া, সুন্নি, সালাফি স্কলার্স যারা রয়েছে, বক্তা রয়েছে, যারা স্পিকার রয়েছে, এরা সবাই মিলে কি করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আড়াল করে ফেক মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে বসিয়ে তার সাথে এরা যে সমস্ত কর্মকাণ্ডগুলি দেখাচ্ছে সেগুলি এরা কেউ মানে না। যেমন ধরুন, শিয়া, সুন্নি, সালাফি যারা বক্তা হুজুর রয়েছে, এরা আপনাকে আমাকে শোনাবে যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনিই হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার মার নাম আমেনা, তার বাবার নাম আবদুল্লাহ। আর যখন কোরআন আপনি পড়বেন, কোরআন পড়ে যখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসার চেষ্টা করবেন, সেই মতে আপনি আমল করবেন, তখন অটোমেটিকলি আপনার মার নাম আমেনা হবে আর বাবার নাম হবে আবদুল্লাহ। তো এই ফেক মুহাম্মাদের অনুসারী মুনাফিক
যত আমাদের দেশে দেওবন্দি, বেরেলভি, তবলিগি, জামাত শিবির, চরমোনাই, আটরশি, মাইজভান্ডার, সাইদাবাদ যত রয়েছে, কওমি বলেন, আলিয়া বলেন, এরা সবাই মুনাফিক, টোটালি একজনও বাদ নেই। এরা সবাই ফেক মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মোহাম্মদুর রসুলুল্লাহ বলে চালিয়ে দিচ্ছে। এমত অবস্থায় তারা আবার তাকে মানছে না, আমলে মানছে না। যেমন ধরুন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব 6 বছরের কন্যা শিশুকে বিয়ে করেছে। এই মুনাফিক মৌলবী সমাজ যারা আমাদের দেশে বসবাস করছে, এই বাঙালি 1,20,000 ধর্মের খোয়াড়ের যত হুজুর, 3 লক্ষ মসজিদের যত হুজুর, এরা কেউ নিজেদের 6 বছরের কন্যা শিশুকে 51 থেকে 53 বছরের একজন বুড়োর সাথে বিবাহ দিবে না। তাহলে আমালান এরা বুখারি মানে না, হাদিস মানে না। তদ্রূপ এই ফেক মোহাম্মদের অনুসারী বাঙালি মুসলমান যারা রয়েছে, এরা কেউ নিজেদের মা বোনদের খতনা করাবে না, কিন্তু ফেক মোহাম্মদ থেকে তারা এটি নিয়ে এসেছে। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ এই ধরনের কথা বলবেন না। তো আমলে এরা কেউ এদের এই ফেক মোহাম্মদের আমল মানে না। ঠিক অফিসাররা যেভাবে জাস্টিন ট্রুডো এবং তার যে ফেক যে আইডিটা তৈরি করা হলো সেখানে এই পাবনাতে, সেটি পুরা বিশ্বের লোকেরা বিভিন্ন গণমাধ্যমের দ্বারা দেখে নিল। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর আমরা যে সঙ্গী সাথীদের ইতিহাস পাই, কোরআনী ইতিহাস, সেখানে আমরা কখনো পাই না নিজেদের মধ্যে জঙ্গে জামাল করতে, কখনো দেখি না নিজেদের মধ্যে কখনো জঙ্গে সিপ্পিন করতে দেখি না, নিজেদের মধ্যে কখনো কারবালা যুদ্ধ করতেও দেখি না। এমনকি আমাদের দেশে যেমন সেই ফেক মোহাম্মদের উম্মতেরা 2018 সালে টঙ্গীর সবচেয়ে বড় মাঠে কি করলো, রক্তক্ষয়ী যুদ্ধ করলো। জুবায়ের গ্রুপ এবং সাদ গ্রুপ দুজনই সেই ফেক মোহাম্মদকে মানে এবং তার বাবার নাম রাখে আব্দুল্লাহ, মায়ের নাম রাখে আমেনা। আবার যারা মাদ্রাসা খুলে বসে আছে, যেখানে বলৎকার হয়, ধর্ষণ হয়, যেখানে ফেক মোহাম্মদের তালিম দেওয়া হয়, তারা সবাই কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর বিপরীত তার ফলসফা পড়ায়, তার হাদিস পড়ায়। আর তার হাদিসে কি লেখা? 6 বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করা এবং 57টি যুদ্ধ করা, আবার কি করা, তাকে যে একটু গালি দিবে তাকে হত্যা করা। এমনকি তার আশেপাশে ইহুদি খ্রিস্টানদের সে রাখবেই না, তাই আরদে হিজাজ থেকে, জাজিরায় আরব থেকে বের করে দেওয়া। এছাড়া গজওয়াহিনদের জন্য অপেক্ষা করা, ইমাম মেহেদির আগমনে তারা বিশ্বাসী, ঈসা নবীকে পুনরায় পৃথিবীতে 4র্থ আকাশ থেকে নিয়ে আসা, দজ্জালের বের করা, আবার এই দাব্বাতুল আর্দ নামে একটি প্রাণী বের করা। এই টাইপের কথা যা মোহাম্মদুর রসুলুল্লাহর কোরআনী চরিত্র থেকে আমরা পাই না। কারবালার যুদ্ধ, একদিকে ইমাম হোসেন আর একদিকে ইয়েজিদের লস্কর, এরা সবাই সেই ফেক মোহাম্মদের উম্মত। তো কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ কাকে বলা হয়? আর কেউ যখন মোহাম্মদ উপাধি ধারণ করে তখন তার বাবা হয় আব্দুল্লাহ, তার মা হয় আমেনা। কিভাবে আসল? মোহাম্মদুর রসুলুল্লাহর কোরআনী যে চরিত্র সেটি আমরা একটু দেখিনি। আমরা যদি 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা আছে মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। এ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আয়াত প্রচারের কারণে যখন আপনি আল্লাহ তাআলার দৃষ্টিতে প্রশংসার উপাধি পাবেন, সেটি হবে মুহাম্মদ। তো মুহাম্মদ এই চরিত্র, মুহাম্মদ এই উপাধি যখন আপনি ধারণ করবেন, এই ডিগ্রি যখন আপনি নেবেন, তো অটোমেটিকলি আপনার বাবার নাম হবে আব্দুল্লাহ
কারণ আপনি একজন আল্লাহ তাআলার বান্দা, তার সন্তান। আর আপনার মা হবে আমেনা, কারণ সেই আব্দুল্লাহ থেকে গর্ভবতী হওয়া, যেখানে কোনো হারামের সংমিশ্রণ নেই। কিন্তু আরব ইতিহাসের ফেক মোহাম্মদ, তার যে রেখে যাওয়া সুন্নত কি, তার উম্মতেরা কেউ মানে না। এই মুনাফিক মৌলবী সমাজ একজনও মানে না, সে সালাফি মৌলবী হোক, সুন্নি মৌলবী হোক, শিয়া মৌলবী হোক। আর সেটি হচ্ছে ধর্মচ্যুত হয়ে একজন খ্রিস্টান নারীকে বিয়ে করা, যেটি ফেক মোহাম্মদ করেছে। খাদিজার সাথে খ্রিস্টান হয়ে বিবাহ করেছে, খাদিজার রীতিনীতিতে, ওয়ারাকা ইবনে নাওফলের নেতৃত্বে। তো এগুলি সব আমাদের দেশের ধর্মের খোয়ার। এই ধর্মের ব্যাপারীরা যা খুলে বসে আছে সেই মাদ্রাসাগুলিতে শেখানো হয়, এবং তারা 6 বছরের শিশুদের সাথেও দর্শন করে। সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো ছাগলের সাথেও কুকর্ম করেছে, কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ দ্বারা এসব তো কল্পনাও করা যায় না। তো আপনাকে আমাকে মেনে চলতে হবে মোহাম্মদুর রসুল্লাহকে। মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। এতটুকু যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি যার গর্ভ থেকে এসেছেন সেই গর্ভধারিণী মা হচ্ছেন আমেনা। আমেনা মানে যিনি নিজের নিরাপদে থেকে আপনাকে পেটের ভিতরে নিরাপত্তায় রেখেছেন। আর আপনার বাবা হবেন আল্লাহ তাআলার দাস আব্দুল্লাহ। এখন যে ফেক মোহাম্মদ, এবং আমাদের দেশে যে ফেক জাস্টিন ট্রুডো, এ কখনো কি ফেক মোহাম্মদ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ হতে পারে? আর ফেক জাস্টিন ট্রুডো কি কখনো কানাডার প্রধানমন্ত্রী হতে পারে? তো এইভাবে চালিয়ে দেওয়া হচ্ছে আমাদের দেশে। যখন এই মৌলবী সমাজ বলৎকার করতে যে ধরা খায়, তখন দেখবেন এরা বলবে আমরা তো এই বলৎকার করিনি, ধর্ষণ করিনি, বা অমুক তমুককে মেরে ফেলে দেয়নি, বা অমুককে হোটেলের অমুক নম্বর কক্ষে নিয়ে যায়নি। এগুলি শয়তান আমাদের দিয়ে করিয়েছে। তাহলে বুঝতে হবে এরাই হচ্ছে সেই পাক্কা ইবলিস এবং শয়তান, যারা কিনা ফেক মোহাম্মদ তৈরি করে নিয়েছে। আর সেই জাস্টিন ট্রুডো যারা নিবন্ধন দিয়েছে, এরা সবাই সেই ফেক জাস্টিন ট্রুডোকে বানাতে চেয়ে কিছু পয়সা পেয়েছে আর আমাদের দেশের বদনাম ছড়িয়েছে। সরকার যদি এদেরকে শাস্তি না দেয়, তাহলে বুঝতে হবে সরকারও ফেক। তো যে সমস্ত মৌলবী সমাজ, পীর সমাজ, বক্তা সমাজ, হুজুর সমাজ, যারা মাদ্রাসা খুলে এবং ওয়াজ মাহফিল করে যারা ধর্মের জয়গান করে যাচ্ছে, তারা ফেক মোহাম্মদকে প্রমোট করে চলেছে, যে কিনা 23 বছরে 57টি যুদ্ধ করেছে। আর মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে রহমদিল আর আয়াত গোপনকারীদের ব্যাপারে খুবই কঠিন এবং কঠোর হয়। ফেক মোহাম্মদের কাছে রয়েছে রিওয়ায়াত, হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, তাফসির, শানে নুজুল এবং সিরাত। আর মোহাম্মদুর রসুল্লাহর কাছে কি রয়েছে? 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত মতে আল্লাহ কি বলছেন মোহাম্মদুর রসুল্লাহর। আসুন আমরা সিরাত থেকে একটু জেনে নিই। সেখানে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দিবেন। ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে রবের পক্ষ থেকে মহাসত্য নাজিল হয়। আর যখন আমরা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 80 থেকে 82 আয়াতগুলি পড়ে নিই, তখন স্পেশাল ভাবে দেখতে পাই অনুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআন থেকে আল্লাহ নাজিল করেন।
আর 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তিলাওয়াত করো আল কিতাব থেকে, লিখিত আল কিতাব থেকে যা তোমার দিকে ওহী করা হয়। তো আল কিতাব থেকে ওহী করা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে হলে কি করতে হয়? আয়াত প্রচার করতে হয়। আর আয়াত যদি আপনি প্রচার না করেন, জীবনেও আপনি নিজেদের মধ্যে রহমদিল হতে পারবেন না, আর আয়াত গোপনকারীদের জন্য কঠোর হতে পারবেন না। তো সত্য যখন অফিসার আমাদের দেশে এই ফেক জাস্টিন ট্রুডো নিয়ে যারা কাজ করেছে তাদের তদন্ত করে শাস্তি দিবে, তখন মনে করবেন সেই অফিসারগুলি দেশপ্রেমিক। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী তারা ফেক মুহাম্মদ ইবনে আবদুল্লাহর যারা প্রমোট করে চলেছে, প্রচার করে চলেছে, তার নামে মাদ্রাসা করে চলেছে, এদেরকে দেখতে পারে না। তো যুদ্ধটা হচ্ছে এদের সাথে ফেক এবং আসল নিয়ে। জাস্টিন ট্রুডো আজ জীবিত আছে, ফেক জাস্টিন ট্রুডোর জন্ম পাবনাতে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ অল টাইম অ্যালাইভ উইথ দি ভার্সেস অফ দি কোরআন, কিন্তু ফেক মুহাম্মদ 1400 বছরের ইতিহাসে রয়েছে, এসেছে, মরেও গেছে। আর রেখে গেছে কি? যুদ্ধ, রেখে গেছে কি? রক্তপাত, রেখে গেছে কি? খুন, রেখে গেছে কি? সেক্স। 21টি বিবাহ করেছে লোকটি। আমাদের দেশের মানুষেরা 13টি জানে, তাও 2টি গার্লফ্রেন্ড, বিয়ে ছাড়া, তাদের থেকে সন্তান হয়েছে। তো এই চরিত্রের ব্যক্তিটি ফেক, ফেক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবসময় প্রচার কি করেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। আর সেটি হচ্ছে এই সিরাতে রাসূল পড়লে আপনারা জানতে পারবেন তার উপরে কোরআন থেকে নাজিল হয়েছে, আল কিতাব থেকে ওহী হয়েছে। তো সেই ক্যারেক্টারটি যদি আপনি আমি অর্জন করতে চাই, তাহলে আয়াত প্রচার করতে হবে, মাতৃভাষায় করতে হবে। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত মতে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা হতেই পারে না। এটা 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত বলে। কিন্তু ফেক মুহাম্মাদের 4টি, মতান্তরে 5টি ছেলে এবং 4টি কন্যা, মানে 9টি সন্তানের বাপ ছিল, আবার হাসান হোসেনের নানা ছিল। এটি হচ্ছে ফেক মুহাম্মাদের। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ 2টি আলাদা আলাদা সত্তা, আলাদা আলাদা দুইজন। এই 2টি সত্তা যখন আপনি বুঝতে পারবেন, একটি হচ্ছে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার সিরাত আমার হাতে রয়েছে, আর রহিকুল মাখতুম আল কোরআন মতে রাসূলের জীবনী। আর একটি হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, যার নামেও অনেক সিরাতের গ্রন্থ মানুষেরা তৈরি করেছে, সবই ফেক। আর আসল যদি আপনারা চান, এটি আপনারা সংগ্রহ করে পড়ে নিতে পারেন। এর ভিতরে কোনো ফেক নেই, এর ভিতরে কোনো গলত একটি হাদিস নেই, গলত একটি রিওয়ায়াত নেই, কোনো ধরনের ভুল ভ্রান্তি নেই। তো এখন যারা এই ফেক মুহাম্মদ নিয়ে তাবলীগ করে চলেছে, তার ইতিহাস পড়াচ্ছে, শানে নজুল পড়াচ্ছে, তাফসির পড়াচ্ছে, যত হুজুর রয়েছে শিয়া সুন্নি সালাফি, এরা টোটালি মুনাফিক। এরা শুধু মুখে বলে 6 বছরের আয়েশার সাথে সে বিয়ে করেছে, নিজেরা করবে না, নিজেদের সন্তানদেরকেও করাবে না। পুরুষ সন্তানদের নুনুর আগা কেটে দেবে, যাকে খতনা করা হয়, মুসলমানি দেওয়া হয়। আর নারীদেরও, মেয়েদেরও ঠিক একই কায়দায়। আর এই মৌলবী সমাজ, এই পীর, এই হুজুর, এই এরা কেউ নিজেদের মেয়েদের খতনা করাবে না, স্ত্রীদের করাবে না, মা বোনদেরও করাবে না। কিন্তু এরা নিজেদের ছেলেদের ব্যাপারে ঠিকই করায়। এরা সবাই ফেক মুহাম্মদকে মেনে চলেছে। এরা কেউ 6 বছরের কন্যা শিশুর সাথে বিয়ে করবে না, বিয়ে দিবে না।
কারণ এরাও জানে যার তারা অনুসারী সে একজন ফেক, আর আসল কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই উপাধি সবসময় লাইভ থাকে, জীবিত থাকে। যদি আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হয়ে জীবিত থাকেন, যতদিন আপনি আয়াত প্রচার করবেন, 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত মতে আপনি জীবিত রয়েছেন। যেদিন মারা যাবেন আপনার জায়গায় আরেকজন আসবে। তাই 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে কি বলা আছে? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওমা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজিজিল্লাহু শাকিরিন। মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ছাড়া আর কিছু না, কারণ তার পূর্বে সবাই চলে গেছে। এখন সে যদি মারা যায় কিংবা হত্যা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে চলে যাবে? যদি কেউ যায়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তারা অচিরেই প্রতিদান পাবে। তো আপনাকে আমাকে ফাইনাল করতে হবে, আপনি জাস্টিন ট্রুডো যে কিনা আজ কানাডার প্রধানমন্ত্রী, তাকে আসল বলবেন কিনা। আর পাবনা থেকে যার ব্যাপারে এই ফেক জাস্টিন ট্রুডো এবং তার মাতা পিতা সেম একই নাম রাখা হয়েছে, এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেটি করে দিয়েছে, সেটি কি আসলেই তারা আসলের ধারে কাছে যেতে পারবে? পারবে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন আপনি মানবেন, আপনি যুদ্ধ করতেই পারবেন না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষকে কি করেছেন? 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটির দৃষ্টিতে বলে দিয়েছেন রক্তপাত ঘটানো যাবে না। কিন্তু ফেক মোহাম্মদ এবং তার অনুসারীরা গজওয়া হিন্দ নিয়ে ব্যস্ত। এখন অতীতেই 57টি যুদ্ধ করেছে। আর আমাদের দেশেই কাজী ইব্রাহিম বলেন, আবু তহা আদনান বলেন, এরা সবাই সেই ফেক মোহাম্মদের প্রচারক। আর হাটাজারি মাদ্রাসা বলেন, গহরডাঙ্গা মাদ্রাসা বলেন, দারুল উলুম দেওবন্দ বলেন বা দারুল উলুম করাচি বলেন, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া করাচি বলেন, অথবা আমাদের দেশের পটিয়া বলেন, লালবাগ বলেন, এরা সবাই যে সমস্ত ধর্মের খোয়ার খুলে বসেছে, এরা সবাই সেই ফেক মোহাম্মদের পূজারী। এরা সবাই ফেক মোহাম্মদকে প্রমোট করার জন্য অফিসার সেজে বসে আছে। ঠিক যেমন পাবনা থেকে জাস্টিন ট্রুডোর ফেক আইডি করা হলো। তা আসল এবং ফেককে আপনাকে আমাকে জানতে হবে। আপনি যখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করবেন মুহাম্মাদের, তো নিশ্চয় আপনার মা আপনাকে বৈধভাবে পেটে ধারণ করেছে, তাই তার নাম পড়ে যাবে আমেনা। আর আপনার বাবা নিশ্চয় আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, যার কারণে আপনি দুনিয়াতে এসেছেন, তো বাবার নাম হবে আব্দুল্লাহ। এগুলি সব উপাধি। এখন ফেক মোহাম্মদ যদি হতে চান, তাহলে 6 বছরের কন্যা শিশুর সাথে বিয়ে করেন, জীবনে 57টি যুদ্ধ করেন, শুধু মানুষ খুন করেন, আবার শুধু বিয়ে করে বেড়ান, 13টি থেকে 21টি বিয়ে করেন, 2টি গার্লফ্রেন্ড রাখেন, এলাকা থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এদের সবাইকে বের করে দেন। এগুলি হচ্ছে ফেক মোহাম্মদের ইতিহাস। তার কোনো একটি সেক্টর ভালো না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি আপনি আমি সঙ্গী সাথী হতে পারি, নিজেদের মধ্যে রহমদিল হতে হবে। আর আয়াতের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে চলেছে, তাদের ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে। তো আসুন আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা এই রাহিকুল মাখতুম আল কোরআন মতে রাসূলের জীবনী সংগ্রহ করি এবং পড়ি, যার ভিতরে একটিও ফেক নেই। তখন আপনারা জানতে পারবেন এর বিপরীত যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার নামে যত সিরাতে রাসূল রয়েছে, সেগুলি সবই ফেক, মিথ্যা, প্রবঞ্চনা এবং মন গড়া, বাতিল, কোরআন বিরোধী ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমাদের সবাইকে আসল এবং নকলের মাঝে পার্থক্য করার ক্ষমতাটুকু অন্তত প্রদান করেন। আর
আমাদের দেশের যত মুনাফিক দুমুখ দেওবন্দি, বেরেলবি, আগাখানি, বুহেরি, দাউদি, বাহাই, আবার যারা তাবলিগি, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ, আবার যারা মাইজ ভান্ডার, যারা শাহজালালি, যারা লালন মার্কা, যারা বিএনপি মার্কা, যারা BAL বাল মার্কা মুসলমান রয়েছে, মুনাফিক রয়েছে, যারা চরমোনাই, আটরশি, চন্দ্রপাড়া এই সমস্ত শর্ষিনা খুলে বসে আছে, এদের সকলের দুমুখ নীতি থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, নইলে এই কাল তো চলে গেল, পরকালে ছাড় দেওয়া হবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নিজেদের জীবন পরিচালনা করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।